অনেকেই তোমরা আমার কাছে আসো, তোমরা বলো, "দিদিভাই, জীবনে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো সম্পর্ক থেকে ঠকে যাচ্ছি। কোনোভাবে বেরোতে পারছি না। যতই তাদের কাছে যেতে চাই না কেন, ঠকে যাচ্ছি। জীবনে পড়াশোনা শিখেছি, কাজ করছি, নাম নেই, প্রতিষ্ঠা নেই, কিচ্ছু নেই। বাড়িতে যতই দিই না কেন, তাও যেন সবার কাছে আমি পর। যখন আমি দিতে পারি, তখন আমি ভালো, যখন পারি না, তখন বাড়ির লোক ছুঁড়ে যেন আমাকে ফেলে দেয়। আমি যেন বাড়ির কেউই না। কি করব দিদিভাই? একটা রেমেডি বা একটা টিপস আপনি বলুন না।" আমি অনেকদিন ধরে অনেকের এই একই প্রশ্ন পেয়েছি। আজকে তোমাদের একটা ছোট্ট করে আমি রেমেডি বা একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শ্রীরাম লেখা পতাকা যদি বাজরংবলীর মন্দিরে মঙ্গলবার দিন নিয়ে গিয়ে দান করতে পারো, তাহলে পারে তোমাদের কিন্তু নাম, খ্যাতি, যশ, সম্মান বাড়বে। এটা মাথায় রাখবে। অনেকে বলো, "দিদিভাই, কোনোভাবে আর্থিক দিক ঠিকই হচ্ছে না, টাকা পয়সা আসছে না, কাজ কিন্তু করে আমার স্বামী, কিন্তু টাকা দেখতে পারে না দিদিভাই, কোথায় খরচা করে সেটাও বলতে পারে না।" তাহলে পারে একটা তামার অথবা পেতলের ঘটি তোমরা মন্দিরে, বাজরংবলীর মন্দিরে গিয়ে বা তারা মায়ের মন্দিরে গিয়ে দান করে দাও। অনেকে বলে, "দিদিভাই, আমি বুঝতে পারি না দিদিভাই, এত মানুষের ভালো করি তবুও বদনাম, শুধু বদনাম। যাদের খুব কলঙ্ক হয়, যাদের নামে সমালোচনা হয়, তোমরা কারোর সাথে পাশে থাকো না, কিন্তু তোমাদের নিয়ে লোকে আলোচনা করে, বাজে কথা যেটা তোমরা করো না সেটা পাড়ায় রটে যাচ্ছে। কি করবে? একটা আসন নিয়ে গিয়ে ভোলে বাবার মন্দিরে দান করে দিয়ে আসো। যদি খুব কঠিন রোগ, বাড়িতে রোগ সারছে না কোনোভাবে, রোগ ডাক্তার দেখাচ্ছ, এত ওষুধ খাচ্ছ, বা বাড়ির যে কোনো মানুষ রোগে ভুগছে, দীর্ঘদিন পুরনো রোগ, সারছেই না, তাহলে কি করবে? একটা দেশলাই কাঠি ঠিক শনিবার মঙ্গলবার দেখে সন্ধ্যাবেলা বাজরংবলীর মন্দিরে গিয়ে চুপচাপ, কাউকে জানানোর দরকার নেই, কাউকে বলারও দরকার নেই, একটা দেশলাই কাঠি নিয়ে যাও। ৩১টা কাঠি থাকতে হবে সেই দেশলাই কাঠির ভেতরে। ৩১টা কাঠি গুনে গুনে দেশলাইয়ের বক্সে রেখে দেশলাই বক্সটা মন্দিরের একটা কোণে রেখে দিয়ে চলে আসো। যদি এগুলো করতে পারো, এই কারণ যেই যেই জিনিসের জন্য বললাম সেগুলো দিয়ে তোমরা অবশ্যই মুক্তি পাবে, বেরোবেই বেরোবে। আরও যদি তোমাদের কোনো নিজেদের টিপস লাগে বা জীবনে অগ্রগতি কিভাবে, কোন রাস্তায় হাঁটবে, কি করবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রাস্তা দেখাবো। চলো এখনের মতো আসছি। জয় বড় মায়ের জয়। সবাই খুব ভালো থেকো।